আসসালামু আলাইকুম। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আর অন্যান্যরা যারা দেখছেন, শুভকামনা রইল আপনাদের সবার জন্য। আজকে 16 পৃষ্ঠার পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 16 পৃষ্ঠার শেষ পর্ব, চতুর্থ পার্ট, 12 নম্বর লক্ষ্য করছেন এই মুহূর্তে আপনারা। 12 নং সমাধানটা হবে, এখানে বলেছে কি, আসাদ মুরগি খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করল। এতে তার কত টাকা খরচ হলো? 225 টাকা দরে, এই দরে বোঝায় প্রতিটি মুরগির দাম 225 টাকা। মুরগি কিনেছে কয়টি? 345টি। তাহলে কত টাকা খরচ হলো? আমরা এর আগের পর্বে কিন্তু আমরা একেবারে গল্পের ভাষা অঙ্ক করেছি। আমি যদি এক একটি ঐকিক নিয়মে করে দিই তাও কিন্তু হবে, গল্পের ভাষা লিখলেও হবে। অর্থাৎ আমরা 345টি যে মুরগি কিনেছে, 345কে যদি 225 টাকা দিয়ে গুণ করি তবে কত টাকা খরচ হলো তা বের করা যাবে। এইভাবেও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি, একটি ব্রয়লার মুরগির দাম, ঠিক আছে, গল্পের ভাষা কিন্তু লিখতে পারবো। আবার এভাবে লিখতে পারবো, একটি ব্রয়লার মুরগির দাম 225 টাকা। অতএব 345টি ব্রয়লার মুরগির দাম 225 গুণ 345 টাকা সমান। এখন এই 245কে যদি আমরা 345 দ্বারা গুণ করি, 345, 225 গুণ 345, তাহলে উত্তর আসবে 77625 টাকা। সুতরাং কি বলেছে, এতে তার কত টাকা খরচ? আসাদের খরচ হবে, সুতরাং আসাদের খরচ হবে 77625 টাকা। ওকে, উত্তর এত টাকা। ব্যাস, এই গুণটা পাশে করে দেখালে হবে, না করলেও নম্বর পাওয়া যাবে। তবে কোনো স্কুল টিচার যদি বলে যে পাশে গুণ করে দেখাবে, তোমরা অবশ্যই পাশে গুণ করে দেখাবে। এরপর 13 নম্বরটা লক্ষ্য করছেন আপনারা সবাই, একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে এই এতটি বই রাখা যাবে? তো এতটি বই রাখতে কতটি আলমারি প্রয়োজন তা আমরা 560 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে। কেন, একটি আলমারিতে 560টি বই রাখা যায়, তাই না? আমরা গল্পের ভাষায় যদি এটা করি, আমরা যদি এই 3 7 9 6 8 0টি, সরি, এতকে যদি আমরা এতকে 560 দ্বারা ভাগ করি
তবে আলমারি সংখ্যা বের হবে। হ্যাঁ, যদি এমনিভাবে রাখা যায় যে 560টি বই রাখার জন্য প্রয়োজন একটি আলমারি, অতএব একটি, অতএব এতটি ঐকিক নিয়মে হবে, গল্পের ভাষায় হবে, তার আর নমুনা বা তার উৎকৃষ্ট এক্সাম্পল বইয়ে কিন্তু গল্পের ভাষাতেই উদাহরণের অঙ্কগুলো করা আছে। তাই আমরা এখন সহজভাবে করব। আমরা যদি এতকে এত দ্বারা ভাগ করি তবে আলমারির সংখ্যা বের হবে। এখন 560 দ্বারা এই শূন্যটা হবে 560 দ্বারা 3, 7, 9, 6, 8, 0 এটাকে ভাগ করব। অ্যাট ফার্স্ট আমরা মনে মনে একটু ভেবে নিব এইভাবে। এখানে আছে 560 3 অঙ্ক বিশিষ্ট ভাজক। এটাও 3 অঙ্ক বিশিষ্ট নাও, তাহলে হবে 379, যা কম হচ্ছে। এই জন্য আরও একটি সংখ্যা ধরে নিতে হবে। তাহলে 3796 হচ্ছে। মোটামুটিভাবে এটাকে আমরা আন্দাজে গুণ করব যেন 3796-এর কাছাকাছি হয়, বেশি হওয়া যাবে না, সমান অথবা কাছাকাছি। তো আমি যদি 5 দ্বারা গুণ করি অথবা 6 দ্বারা গুণ করি, মোটামুটিভাবে 6 দ্বারা গুণ করি, তাহলে কত হবে? 6 দ্বারা গুণ করলে 5, 6, 0, 5, 6, 0 গুণ 6, 3, 3, 6, 0, হ্যাঁ হবে। তো 6 দ্বারা গুণ করে 6 দ্বারা এটাকে গুণ করলে 3, 3, 6, 0 এটা হচ্ছে। এবারে বিয়োগ করে দেখি, 6, 6, 3, 9, 4, 3, 7, 436 এটা থেকে কম আছে, তার মানে উত্তরটা সঠিক হয়েছে এখন আপাতত। এবার এই 8 একটি অঙ্ক কেটে নিব, হলো 4368। আচ্ছা, এবারে সেই আবারও 560কে গুণ করব আমরা। মোটামুটি 5, 8, 40, 5, 8 দ্বারা যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 4400 হচ্ছে না, বেশি হয়ে যাচ্ছে। 8 দ্বারা গুণ করলে এটাকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 দ্বারা করব। ঠিক আছে, আচ্ছা 7 দ্বারা করলে কত হচ্ছে দেখি, 5, 6, 0, আমি ক্যালকুলেটর চাপছি তাড়াতাড়ি করার জন্য, গুণ 7। 7 দ্বারা গুণ করলে 3, 9, 2, 0, তাহলে হচ্ছে 8, 2 আছে 4, 9 আছে কত হলে 12 পাবো, 13 পাবো। 9 আছে কত হলে 13 পাবো, 9, 4, 13, হাতে থাকে 1, 4 মিলে গেল। এবার এই 0 কেটে গেল। এবার যদি আমরা সেই আগের মতো 8 দ্বারা গুণ করি তাহলে মনে হয় মিলে যাচ্ছে, 5, 6, 0 গুণ 8 মিলে গেল। 8 দ্বারা গুণ করলে 4, 4, 8, 0, 0। অতএব 6, 7, 8 এতটি কতটি আলমারিতে এতটি বই রাখা যাবে। অতএব এটা না লিখে অতএব, আজকে শুধু কাটাকাটি হচ্ছে কেন? অতএব আলমারি সংখ্যা হবে 6, 7, 8 এতটি। এই ওকে। আচ্ছা, এবারে নেক্সট 14 নম্বর একটি সৃজনশীল অঙ্ক। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। অর্থাৎ এখানে দরে বুঝতে 1880 টাকা দরে, মানে এক একটি বস্তার দাম 1880 টাকা। এই 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ আবার 2150 টাকা দরে বিক্রয় করলেন।
ক নম্বর প্রশ্ন বলেছে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো। তো পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো, লক্ষ্য করো এক বস্তার দাম 1880 টাকা, তাই না? তাহলে 14 নং ক সমাধান। এক বস্তার দাম কত? 1880 টাকা। অতএব 1264 বস্তার দাম 1880 গুণ 1264 টাকা। তাহলে গুণ করলে কত হচ্ছে? আমি আবারও একটাবার ক্যালকুলেটর চাপি। 1880 গুণ 1264 2 3 2 3 7 6 2 3 7 6 3 2 0 এত টাকা। অতএব পেঁয়াজ অতএব পেঁয়াজ ক্রয় বাবদ তার এত টাকা খরচ হলো। ওকে, এবারে খ নম্বর বলেছে যে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তাহলে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? বিক্রি করেছে কিন্তু এক বস্তা পেঁয়াজ 2150 টাকা দরে। তাহলে কত টাকা বিক্রয় করেছে এটা আমরা আবারও বের করব একবার, তাই না? এখন বের করব প্রতি বস্তা বা এক বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য কত টাকা? এই 2150 টাকা। অতএব কত বস্তা পেঁয়াজ? ওই একই 1264 বস্তা পেঁয়াজের বিক্রয় মূল্য এই 2150 গুণ 1264 টাকা। এটা আমরা গুণ করব যে বিক্রয় মূল্য কত। আচ্ছা, বিক্রয় মূল্য কত হচ্ছে? 2150 গুণ 1264, হ্যাঁ 2150 1264, তাহলে হচ্ছে 2717600 এত টাকা। এটা কি গেল? পেঁয়াজের বিক্রয় মূল্য। তাহলে এখানে বলেছে তার কত টাকা লাভ হলো, লাভের অংশটা বের করতে হবে। তাহলে এখন আমরা লিখতে পারি পেঁয়াজের বিক্রয় মূল্য, যেহেতু বেশি হয়েছে বিক্রয় মূল্য, লাভ হয়েছে এখানে, আর লাভ হলে তো অবশ্যই বিক্রয় মূল্য আগে লিখতে হবে। পেঁয়াজের বিক্রয় মূল্য 2717600 টাকা, আর ক্রয় মূল্য হচ্ছে তোমার 2320 টাকা। গুণ যদি ভুল হয়ে থাকে, নিয়মটা ঠিক আছে, অনেক সময় সংখ্যা ভুল হয়ে যায়, বলি একটা হয়ে যায় আর একটা, যাই হোক। তাহলে 02 আছে কত হলে 08
10 পাবো, 8 হাতে থাকে 1, 4, 4 2 6 হাতে থাকে 9, 4 একে 7, তারপর 7 আছে কত হলে 11 পাবো, 7 4 11 হাতে থাকে 1, 4, 4 আছে কত হলে 7 পাবো 3, এত টাকা। বাহ, বিশাল টাকা লাভ হয়েছে। 34,000 না 3,41,280 টাকা লাভ। অতএব লাভ এত টাকা। উত্তর লাভ 3,4,1,2,8,0 টাকা। ওকে, তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে শেষ পর্বে খুব সুন্দরভাবে ফিনিশিং হলো। আগামী ক্লাসে গাণিতিক বাক্য অর্থাৎ দ্বিতীয় অধ্যায় শুরু হবে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, নোটিফিকেশন পেয়ে যাবে প্রতিদিন আপডেট। আর এরপরেই তোমাদের মাঝে আমি লাইভে আসবো 2-1 দিন সন্ধ্যার পরে, অর্থাৎ সন্ধে 6টার সময় আমি মেসেজ করে সকল সাবস্ক্রাইবদের জানিয়ে দেব। ভালো থেকো, সর্বদা সবসময় তোমাদের মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।